আয়ুষ্মানকে ডেলিভারি ম্যান অবস্থায় দেখে চমকে গেল ইন্দ্রাণী। কুসুমকে দোষারোপ করে রেগে যায় কুসুমের উপর ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঈশানের সাথে গল্প করতে থাকে আয়ুষ্মান। আয়ুষ্মান তখন যে বলতে থাকে যে কোনো একটা সময় ভুল করার পর দেখা যায় মা তো ওর কানটা প্রায় ছিঁড়েই ফেলে। তখন দেখা যায় ঈশান আয়ুষ্মানকে ধন্যবাদ জানায় আর বলে যে তুই ছিলি বলেই রক্ষা। তখন আরো অনেক কিছু বলে ওরা ফুর্তি করতে থাকে, আনন্দ করতে থাকে। এরপর আয়ুষ্মানের একটা ফোন আসে আর তখন দেখা যায় যে অফিস থেকে ফোন করেছে আর বলে তোরা কথা বল, আমি কথা বলে আসছি। এই বলে ফোনে কথা বলতে থাকে আর ওই দিক থেকে বলতে থাকে যে একটা ইমার্জেন্সি ডেলিভারি দিতে হবে, এখনো তোমার অফিসে আসার সময় হলো না, এক্ষুনি আসতে হবে, একটা ডেলিভারি দিতে হবে তো। তখন বলে আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। আর তখন বলে আমার তো একটু কিছু তো সময় বাকি রাখবে। তখন বলে আমি যখন বলবো তখনই তো তোমাকে আসতে হবে, বেশি কথা না বলে তুমি তাড়াতাড়ি চলে আসো, নয়তো তোমার কিন্তু আজকে স্যালারিটা কাটা যাবে। তখন বলে আচ্ছা আমার বাড়ি থেকে তো অফিসটা একটু দূরে, যেতে তো একটু সময় লাগবে, আমি এক্ষুনি আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। আয়ুষ্মান তখন ঈশান কি বলছে কি তোরা বরঞ্চ কথা বল, আমার অফিস থেকে ফোন এসেছে, অফিসে যেতে হবে। তখন কুসুম বলছে ছোট সাহেব আজকে আপনার না গেলে কি চলে না, প্রথমবার আজকে ঈশান স্যার আর অনুশ্রীদি বাড়িতে এসেছে। তখন বলে আসলে কি বলতো, নতুন কাজ তো, তার মধ্যে আজ আর্জেন্ট একটা কাজ চলে এসেছে, এবার তো যেতে হবে, আর কোনো উপায় নেই। ঈশান তুই কিছু মনে করিস না, অনুশ্রী আমি আসছি। তখন ঈশান বলে এই ভাইদাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, আর আর তোর তো ছোটবেলা থেকেই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাজ। তখন বলে তোমার তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু বৌদি তোমাকেও অভ্যাস করে নিতে হবে, ঠিক আছে? এই বলে হাসতে থাকে। আর তারপর দেখা যায় আয়ুষ বলে ঠিক আছে তোরা কথা বল, আমি তাহলে আসছি। এই বলে কুসুম আয়ুষকে বিদায় দেয়। তখন আয়ুষ সেখান থেকে চলে যায়। অনুশ্রী তখন বলতে থাকে কুসুম এবার না আমাদেরকেও বের হতে হবে, অনেকটা লেট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বাড়ি থেকে বের হয়েছি। এরপর দেখা যাবে ঈশান আর অনুশ্রী বলে যে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ আমরা তো বলে আসিনি, আমরা তো মন্দিরের কথা বলে এসেছি। আর তখন কুসুম বলে দাঁড়াও ঈশান দা, এই বলে দেখা যায় একটা বাটি ভর্তি করে মিষ্টি এনে দেয় আর বলে এই মিষ্টিগুলো না দিয়ে দেবে বড় সাহেব আর দেবী মায়ের জন্য, ওনাদেরকে দিয়ে দেবেন আর বলবেন না আমি যা দিয়েছি। তারপর দেখা যায় তখন বলে নিজের আর ভাইজার খেয়াল রেখো বৌদি, কেমন? তখন বলে ঠিক আছে, সাবধানে যাও ঈশানদা। এরপর অনুশ্রীদি আর ঈশান দুজনেই চলে যায়। তারপর দেখা যাবে এদিকে আয়ুষ অফিসে চলে আসে আর তখনই দারোয়ান বলতে থাকে ভিতরে আপনি কোথায় যাচ্ছেন? তখন বলতে থাকে যে আমাকে তো স্যার ফোন করেছিল। এরপর বলে ভিতরে একটা মিটিং চলছে, এখন আর যাওয়া যাবে না, আপনি বসুন। আর তারপর দেখা যায় আয়ুষ সেখানে বসে পড়ে। এরপর কুসুম আয়ুষকে ফোন করেছে আর তখন জিজ্ঞেস করতে থাকে আচ্ছা কুসুম ওরা কোথায়, ওদের সাথে তুমি গল্প করছো তো? তখন বলে না, ওনারা চলে গিয়েছেন, আসলে বাড়িতে বলে আসেননি, তার জন্য তাড়াহুড়ো করে চলে গেছে। তখন বলে ও আচ্ছা, তাহলে তো তুমি এখন একা আছো তাই না? তখন বলে হ্যাঁ একা তো থাকতেই হবে। তখন তো কুসুমের মন খারাপ। তখন বলে তোমার মনটা মনে হচ্ছে ওরা চলে যাও তো মন খারাপ তাই না? এরপর আয়ুষকে বলছে কুসুম যে সেই জন্য মন খারাপ হচ্ছে না, কিন্তু আজ প্রথমবার ঈশান দা আর অনুশ্রীদি আমাদের বাড়িতে প্রথম পা রাখলো, কিন্তু আমরা কিছু খাওয়াতেই পারলাম না। এরপর বলে তার জন্য তুমি টেনশন করছো? আর তখন বলে তুমি একদম চিন্তা করো না, আমি তো চাকরিটা পেয়ে গিয়েছি, এবার প্রথম মাসের স্যালারিটা আমি পেয়ে ওদেরকে ডেকে এনে ভালো করে খাওয়াবো। আর তখন বলে আমরা খুব কম সময়ের মধ্যে অনেকটা টাকা জোগাড় করব। আর তখনই দেখা যায় যে সেই অফিসের বস চলে আসে, পিছন থেকে দেখা যায় আয়েশকে ডাকতে থাকে আর বলতে থাকে যে তুমি কি বউর সঙ্গে গল্প করার জন্য এখানে এসেছো, নাকি চাকরি করতে এখানে এসেছো? তোমাদের কাজে একদম মন নেই না? আর তখন দেখা যায় কুসুম বলছে ছোট সাহেব আপনার উপর কি চিৎকার করছে? আর তখন বলে কুসুম আমি এখন ফোনটা রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। এই বলে দেখা যায় আয়ুষ্মান ফোনটা রেখে দেয়। আর তখন এদিকে আয়ুষের সাথে খুব রাগারাগি করতে থাকে সেই অফিসের লোকটা। আর তারপর বলতে থাকে তুমি কি কাজের জন্য এসেছো নাকি বউর সাথে কথা বলার জন্য এসেছো বলো তো? আর তখন বলে আসলে আপনি তো মিটিং এ ছিলেন, তার জন্য কথা বলছিলাম। তখন বলে এত কথা বুঝি না, ঠিক সময় মতো ডেলিভারিটা দিলেই হলো। এদিকে দেখা যায় যে ইন্দ্রাণী গাঙ্গুলি খুব টেনশন করছে, খুব করে বসে থাকে। তখনই সেখানে ঈশান অনুশ্রী চলে আসে আর তখন মীনাক্ষী এসে বলতে থাকে তোদের ব্যাপার কি বলতো, তোরা কোথায় গিয়েছিলি এভাবে করে? আর তখন বলতে থাকে যে আমরা আমরা বাবার দর্শনে গিয়েছিলাম, মন্দিরে গিয়েছিলাম।
তখন বলে সেখান থেকেই প্রসাদ এনেছি, নাও। এই বলে সবাইকে প্রসাদ দিতে থাকে। এদিকে দেখা যায় আয়েশের বাবা তো সঙ্গে সঙ্গেই নিয়ে মুখে দিয়ে দেয়। আয়েশের বাবা তখন মনে মনে বলতে থাকে এ তো কুসুমের হাতের স্বাদ। আচ্ছা, বুঝতে পেরেছি, তোরা দুজনে পালিয়ে ওদের বাড়িতে গিয়েছিলে, তাই তো? আর এদিকে দেখা যায় আয়েশকে খুব রাগারাগি করতে থাকে আয়েশের অফিসের স্যার। আর তখন বলে কটা বাজে তোমার খেয়াল রেখেছো? এরপর ঘরে ঘরে গিয়ে কি আমি ডেলিভারি দিয়ে আসবো তাহলে? আর তুমি মাস শেষে মাইনে তুলে বাড়ি চলে যাবে? এটা তো হতে পারে না। আর তখন এদিকে কুসুম সবটা শুনতে পায়, বলতে থাকে যে হ্যালো ছোট সাহেব, আপনাকে কি কেউ রাগারাগি করছে, কিছু বলছে, কাজের জায়গায় কি কোনো সমস্যা হচ্ছে? আর তখন বলে কুসুম আমি এখন ফোনটা রাখছি, পরে ফোন করব। এই বলে ফোনটা রেখে দেয়। কুসুম তো চিন্তায় পড়ে যায়। কুসুম বলছে উনি তো ফোনটাও কেটে দিলেন, তার মানে কি সত্যি কাজের জায়গায় কোনো অসুবিধা হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কেউ যেন ওনাকে নিয়ে দোষারোপ করেছিল, কিন্তু কেন? ওনার দোষটা কোথায়? এদিকে দেখা যায় আয়ুষ্মান কি বলতে থাকে যে ঠিক সময় মতো তুমি ডেলিভারিটা দিবে, সেটাই তো নিয়ম। আমার কি দায় পড়েছে তোমাকে ফোন করে এনে কাজ দেওয়ার? আর তখন বলে স্যার এখন থেকে আর ভুল হবে না, যে সময়টা বলেছেন আমি প্রায় সেই সময়টার মধ্যেই কিন্তু ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করেছি। আর তখন বলতে থাকে আমি যদি না পারি তাহলে? এরপর দেখা যায় হঠাৎ করে আয়ুষ যেন স্বপ্নের রাজ্যে চলে যায়। আয়ুষ দেখতে পায় যে তার বাবা মায়ের নামে খুব বকাবকি করেছে, তাই সেই লোকটাকে ঠাসিয়ে একটা চড় মেরেছে। তখনই দেখতে পায় যে সেটা স্বপ্ন দেখছিল। তখন সেই লোকটা বলে কি হলো, কোথায় চলে গেলে? নাও এক্ষুনি এগুলো ডেলিভারি সময় মতো দিতে হবে, দেখি কত সময়ে আজকে ডেলিভারি দাও। ঠিক সময় মতো যদি না দিতে পারো না, তাহলে কিন্তু আজকে তোমার মাইনেটা কাটা হবে। আর তখন এই বলে চলে যেতে লাগে লোকটা। ঠিক তখনই দেখা যাবে আয়ুষের হাতে যে ব্যাগটা দিয়েছিল পার্সেলের, সেটাই একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন সেই লোকটা আবার আসে, এসে তখন বলতে থাকে যে জানো এতে কত দামি দামি জিনিস আছে, এখন যদি ভেঙে যেত? আর তখন বলে তাহলে কি তুমি তুমি সেগুলো দিতে, নাকি তোমাদের বাবা মা এসে দিয়ে দিত? তখনই তো আয়ুষ রেগে যায়, রেগে গিয়ে বলে দেখুন আমি ঠিক সময় মতো ডেলিভারিটা করে দিব, কিন্তু আমাকে যা বলার বলুন, আমার বাবা মাকে নিয়ে একটা কথাও বলবেন না। তখন সেখানে যে লোকটার সাথে ধাক্কা লেগেছিল সেই লোকটা বলতে থাকে আচ্ছা তোমার নাম কি? তখন বলে আয়ুষ্মান। এরপর বলে আচ্ছা আয়ুষ্মান গাঙ্গুলির সাথে তো তোমার সেম মিলে যাচ্ছে নামটাও। আর তখন বলে যে আমার তো সময় নেই, আমাকে যেতে হবে। এই বলে আয়ুষ কোনো রকম ভাবে সেখান থেকে কেটে চলে যায়। এদিকে দেখা যায় যে সেই প্রসাদটা তো সবাই খেতে থাকে। আর তখন মীনাক্ষী বলে দিদি তুমি কি খাবে, নাকি যদি না খাও তাহলে বলো আমি খেয়ে নিচ্ছি। আর তখনই তো এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পেরে যায় যে এটা কুসুমের হাতের। আর তখন বলতে থাকে যে এটা কোনো মন্দিরের প্রসাদ নই মীনাক্ষী। তখন বলে তাহলে? এরপর বলে এটা হচ্ছে ওই মেয়েটার বানানো। এরপর বলে মানে কুসুমের? না না, আমি কুসুমের হাতে ওই মেয়েটার হাতে কিচ্ছু খাবো না। এই বলে তো রেখে দেয়। এরপর মীনাক্ষী বলে আচ্ছা দিদি তুমি কি করে বুঝলে? আর তখন বলে ওরা মুখে যত মিথ্যা কথা বলুক না কেন, আমি ঠিক বুঝতে পেরেছি, ওদের চোখটা তো আমি দেখতে পারি, পড়তে পারি। আর তারপর দেখা যাবে যেতে থাকে সেই মিথ্যা তো আমি ধরিনি। তারপরে রাজ মানে মিষ্টিটা খাওয়ার পর ওর চেহারাটা যেরকম ভাবে পাল্টালো, সেটা দেখে আমি বুঝতে পেরে গিয়েছি যেটা কুসুমের হাতেরই বানানো। ঈশানরা কোনো মন্দিরে নয়, আয়ুষ আর ওই মেয়েটার বাড়িতেই গিয়েছিল। আর তারপর বলতে থাকে কি তাই তো ঈশান? এরপর ঈশান আর কোনো কথাই বলতে পারে না। অন্যদিকে দেখা যাবে যে এক এক করে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে পার্সেল আয়ুষ্মান। আর তখন লাস্টে যখন একটু দাঁড়ায় আর লাস্টের নামটা যখন লিস্টে দেখে, তখন দেখতে পায় যে সেটা হচ্ছে সৌম্যজিৎ দাশগুপ্তর বাড়িতে। আর তখন সে মানতে পারে না যে কি করে কি করবে। তখন বলে ঠিকানা তো একই দেখছি, তার মানে স্যামের বাড়িতে আমাকে ডেলিভারি দিতে যেতে হবে। ঈশান তখন বলে আমি তো কোনো মিথ্যে বলিনি, ওই বাড়িটাই আমাদের জন্য মন্দির, ভাইদা আর বৌদি হচ্ছে আমাদের কাছে ভগবান, আর সেখান থেকেই প্রসাদটা এসেছে, মিষ্টিটা এসেছে, তার মানে এটাই হচ্ছে প্রসাদ। কথা শুনে আয়ুষের বাবা তো এদিকে হাসতে থাকে। আর তখন ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান, এরপর রেগে যায়। তখন দেখা যাবে যে ঈশানের বাবা থামিয়ে দেয় আর বলে যে ও বলেছে মানে গেছে। আর তখন বলে আমি না তোমাদের বুঝতে পারছি না, জানো তো এক কথা তোমাদের বারবার করে বলে বলে আমি ক্লান্ত। আর আর বলে যে ওই মেয়েটা একদম মাথাটা কিনে নিয়েছে, তোমরা সব বুঝতে পারছো না, না তোমাদের ভাবনাটাই অন্যরকম। আর ভাবনা যখন ভুল হবে তখন তো ভুল কাজই করবে, তাই না? তোমাদের কোনো কিছুতেই আর যায় আসে না আমার। এই কথা বলে রেগে সেখান থেকে চলে যায়। এখন দেখা যায় ঈশানের বাবা বলতে থাকে যে ঈশান দেরি করলি কেন? আর প্রসাদটা না খুব ভালো হয়েছিল, কিন্তু দেরি করলে কেন সেটাই তো বুঝতে পারলাম না, তার জন্যই তো রেগে গিয়েছে। তখন অনুশ্রী বলতে থাকে আসলে জায়গাটা না খুব নতুন, আর এই জায়গাটা খুবই ভালো, কিন্তু এদিকে ঈশান বলতে থাকে ভাইদা যেখানে চাকরিটা পেয়েছে সেটা অনেক দূর, 2.5 থেকে 3 ঘন্টা নৌকো করে এরপর বাসে করে যেতে হয়। আমি জানি না এই পরিশ্রম কুসুম আর ভাইদার কতদিন থাকবে। এরপর ওদিকে দেখা যাবে যে আয়ুষ্মান স্বামীর বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে পার্সেলটা দিলে সে তো তখন আয়ুষকে দেখে জড়িয়ে ধরে। আর তখন বলে কি করছো কি তুমি, আমাকে ছাড়ো, যাও, আমার পার্সেল মানে তোমার পার্সেলটা নিয়ে এসেছি, এই যে নাও। এই বলে পার্সেলটা দিয়ে চলে যেতে লাগলে তখনই বলতে থাকে আমি কিন্তু তোমার মালিককে বলে দিব যে তুমি কিন্তু আমার সাথে ব্যবহার খারাপ করেছো। আর তখন
তখনই মনে করতে থাকে সেই লোকটার কথা। লোকটা বলেছিল ডেলিভারি সময় মতো যদি পৌঁছে না যায় আর তাদের কাছে যদি রিভিউটা না ভালো শোনে তাহলে আয়ুষের চাকরিটা চলে যাবে বা সেখান থেকে স্যালারিটা কাটা যাবে, সেই কথাটাই ভাবতে থাকে। তখন আয়ুষ চুপ করে থাকে। এরপর দেখা যায় সে তো আরো অনেকভাবে ইনসাল্ট করতে থাকে আয়ুষকে। এরপর তৃষা বলতে থাকে, কি হলো আয়ুষ্মান গাঙ্গুলি, চুপ হয়ে গেলে কেন? সব হিরোগিরি সবকিছু শেষ হয়ে গেল? এই বলে নানান কথা বলে ইনসাল্ট করতে থাকে। আর তখনই দেখা যায় আয়ুষ চলে যেতে লাগলে আয়ুষকে বারবার করে আটকায় আর বলতে থাকে যে আমাকে বিয়ে করতে হবে আজ এক্ষুনি। আমি তো এই পার্সেলটা তো আমার বাহানা, সবকিছু তো তোমার জন্যই, তোমাকে আমি এখানে আনার জন্য এই কাজটা করেছি। আর তুমি আমাকে বিয়ে করবে এক্ষুনি, আজই বিয়ে করবে। তখন বলে তোমার মাথাটা কি নষ্ট হয়েছে? আর তখন বলে দেখো তুমি তো সুখে নেই, আমি তো জানি তুমি সুখী নেই, তুমি এই যে কষ্ট করে রোজগার করছো এটা কি তোমার প্রাপ্য? আর বলে আমি তোমার স্ত্রী হয়ে তোমাদের বাড়িতে যাব, ওই কুসুমকে তুমি ছেড়ে দাও, সে তো একটা কাজের মেয়ে। আরো অনেক কথা বলে অপমান করতে থাকে। তখন আয়ুষ তো কিছুতেই রাজি হয় না। আয়ুষ তখন খুব রাগারাগি করে। আর তখন যাওয়ার পথে দেখা যায় কিছু টাকা আয়ুষের হাতে তুলে দেয় আর বলতে থাকে এই টাকাটা নিয়ে যাও, অন্তত একবেলা ভালো করে খেও, আমি তো তোমাকে ভালোবাসি, তাই অন্তত এতটুকু তোমার জন্য আমি করলাম। তখন বলে এই টাকাটা না তোমার কাছেই রাখো। তখন এই বলে দেখা যায় তৃষাকে টাকাটা দিয়ে চলে যায় সেখান থেকে অপমান করে। তৃষা তখন বসে কাঁদতে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির মাথাটা ধরছে। আর তখনই দেখা যায় আয়ুষের বাবা কুসুমের দেওয়া সেই মিষ্টিটা নিয়ে ঘুরতে থাকে আর বলে এটা খাও, মাথাটা ব্যথা চলে যাবে। তখন বলে দেখো তুমি যদি এর থেকে আমাকে বিষ দিতে তাও খেয়ে নিতাম, হাসি মুখে আমি খেয়ে নিতাম, কিন্তু এটা আমি খাবো না, ওই মেয়ের হাতের বানানো কিছুই খাবো না। তখন বলে সেটা তোমার ইচ্ছে, আমি তাহলে রান্না করে রেখে দেই, আর যখন মানে যেই জায়গাটাতে কুসুম থাকতো সেই জায়গায় রেখে দেই, যখন তোমার রাগ ভাঙবে, তোমার মনে চাইবে খেতে, তখন তুমি খেয়ে নিবে। অন্যদিকে দেখা যায় আয়ুষ বাজার করে নিয়ে আসে। আর তখন বলে এত বাজার? কুসুম দেখে খুব খুশি হয় আর বলে যে আমাকে কিছু বানিয়ে দাও না, খিদে পেয়েছে। তখন বলে আপনি 10 মিনিট ওয়েট করেন, আমি আপনার জন্য কিছু খাবার বানিয়ে দিচ্ছি। এই বলে দেখা যায় আয়ুষ্মান বলতে থাকে আজ তুমি একা নয়, আমি ফ্রেশ হইনি, এরপর আমিও তোমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করব, ঠিক আছে? একসঙ্গে আমরা রান্না করে তারপর খাবো। তখন বলে ঠিক আছে। তখনই দেখা যায় ঠাম্মি সেখানে চলে আসে। তখন বলতে থাকে কখন এলে? এরপর বলে এই তো এক্ষুনি এলাম। আর তখন বলে দেখতে এলাম যে আমার নাতনি আর নাত জামাই একসঙ্গে থেকে ওরা সংসারটা কি করে করছে। তখন বলে একদম ভালো করেছো এসে, এবার এসো এখানে, এই বলে বসিয়ে দেয়। তখন দেখা যাবে যে এদিকে কুসুম চায়ের জন্য চলে যায়। আয়ুষ তখন টাকা নিয়ে আসে, নিয়ে এসে তখন টাকাটা হাতে তুলে দেয় আর বলতে থাকে যে এই টাকাটা তোমার হাতে আমি দিলাম, তোমার ঘর ভাড়া হিসেবে নয় কিছু। আর তখনই বলতে থাকে এখন আমার কোনো টাকার প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিব, ঠিক আছে? এটা দিয়ে তোমরা বরং ভালো করে মন দিয়ে সংসারটা করো। তখন বলি আমি একদিনের জন্য তোদের কাছে বেড়াতে এসেছি, শোন হাতে যা এসেছে সবটা জমা, বুঝলি? তোমার দরকার পড়লে আমি ঠিক চেয়ে নেব। এরপর এদিকে দেখা যায় আয়ুষের মাকে আয়ুষের বাবা খুব বোঝাতে থাকে আর বলতে থাকে ওরা দেখো তুমি যদি ওদের বিয়েটা ভাঙতেও চাও তাও তো ভাঙতে পারবে না, কারণ ছেলে যেহেতু মেয়েটাকে পছন্দ করে। ওরা দুজন এখন কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে লড়াই করছে, ওরা লড়াই করে যদি ওরা ভালো থাকে তাহলে আমরাও তো ভালো থাকি, বলো? তুমি কি চাও না যে এই লড়াইয়ে আমরা ওর পাশে থাকি? আর তখন দেখা যায় ইন্দ্রাণী বলতে থাকে বিশ্বাস করো রাজ, তুমি যদি এটার বদলে আমাকে একটু বিষ এনে দিতে না তাহলে আমি খুব খুশি হতাম। তুমি যে ওদের কথা বললে যে কঠিন সময়, ওরা যে দুবেলা খাবার জোগানোর জন্য ওরা কঠিন যে একটা সময় কাটাচ্ছে, ওদের এর জন্য যে অনেক কষ্ট করতে হবে, সেটাই আমার কাছে ওদের দুজনের প্রায়শ্চিত্ত। সে বাবা তখন বলে বেশ তুমি তোমার জেদ নিয়ে থাকো। আর তারপর বলে আমি মিষ্টিটা বরঞ্চ রান্নাঘরে রেখে আসি, এই বলে রান্নাঘরে রেখে আসে। আর তারপর বলতে থাকে যে জায়গাটা কুসুম থাকতো সেই জায়গাটায় তোমার যদি কোনোদিন মনে হয় যে মনটা গলে তোমার, তখন তুমি খেয়ে নেবে। এদিকে দেখা যায় আয়ুষ্মান বাজার নিয়ে এসে তখনই বলতে থাকে আমি একটু ঘুমোই, আর বলে তুমি আমাকে পরে ডেকে দিও। এরপর বলে ঠিক আছে। তখন তো আয়ুষ্মান ঘুমায়। এরপর বলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? তখন আয়ুষ বলছে যে কুসুম তুমি এরকম ভাবে আমাকে বলছো কেন? তুমি যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারো, আমাকে বলো। আর তখন বলে আজ সকালে আমি যখন আপনাকে ফোন করেছিলাম তখন তখন আমার মনে হচ্ছিল যে কেউ আপনাকে মানে চিৎকার করছে আপনার উপর। আর তখন বলে কি হয়েছিল ছোট সাহেব? তখন তো আয়ুষ্মান কথা কাটিয়ে নেয়, অন্যজনের উপর দিয়ে ঘুরিয়ে নেয় আর বলতে থাকে না না, আমার উপর কেন কেউ চিৎকার করতে যাবে, আসলে অন্য একজন ভুল কাজ করেছিল তাই ম্যানেজার প্রচন্ড রেগে গিয়েছিল, তাকে
তাকে বকাবকি করছিল। আর আমিও তোমার সাথে ফোনে কথা বলছিলাম, তাই সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেই। তারপর যদি আমাকেও বকা দেয় সেই ভয়ে আর কি। আর তখন বলছে আচ্ছা ঠিক আছে। বলতে থাকে কিন্তু ছোট সাহেব, আপনাকে ওই ম্যানেজার যদি আপনার উপর চিৎকার করে বা কোনো কাজের জায়গায় কোনো অপমান করে, আপনি কিন্তু সেই কাজটা করবেন না। দরকার হলে আপনি অন্য কাজ করবেন, এই কাজ করবেন না। তখন আয়ুষের কোনো কথাই বলে না, চুপ করে মনে মনে বলতে থাকে যে তোমাকে তো বলতে পারছি না কুসুম যে আমি এভাবে অনেক কষ্ট করে এই কাজটা পেয়েছি। ওই শ্যামের জন্য আমি সমস্ত কাজ থেকে রিজেক্টেড হয়েছি। তোমাকে এখন ভালো রাখতে গেলে এই কাজটা তো আমাকে করতেই হবে। আর সমস্ত অপমান সহ্য করতে হবে আমাকে, মুখ বুজে সহ্য করতে হবে। এরপর বলে তোমাকে আমি মিথ্যে বলতে বাধ্য হচ্ছি। তখন কুসুম বলে কি বললাম আমি ছোট সাহেব, তোমার মানে আপনার মনে আছে তো? তখন বলে হ্যাঁ। তখন কুসুমি হঠাৎ করে বলতে থাকে কিন্তু স্যার আপনার হাত দিয়ে খাবারের গন্ধ বের হচ্ছে কেন আপনি? আর তখন বলতে থাকে আসলে আমি মানে মনে মনে বলছে যে আমি তো খাবারের ডেলিভারি দিতে গিয়েছিলাম। আর তারপর দেখা যায় বলতে থাকে আসলে কুসুম আজ আমার একটা হোটেলে মিটিং ছিল। তখন কুসুম বলে তার মানে আপনি হোটেল থেকে খেয়ে এসেছেন? এরপর বলে আমি কি আমার কুসুমকে ছেড়ে আমি কখনো খেয়েছি? আমি কি তোমাকে ছেড়ে খেতে পারি? আমি তো অপেক্ষায় ছিলাম যে কখন তোমার মানে আমার কুসুমের কাছে আমি আসবো। তখন কুসুম হাসতে থাকে। এরপর দেখা যাবে পরের দিন যখন আবার ডেলিভারি দিতে যায়, ঠিক তখনই দেখা যাবে এদিকে শ্যামের সাথে ধাক্কা খায় শ্যাম। তখন বলতে থাকে যে এভাবে আমার কাছে ক্ষমা না চেয়ে এভাবে কোথায় যাচ্ছিস, কে তুই? আর তখন এই বলে মাথার ক্যাপটা খুলে ফেলে। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী আর আয়ুষের বাবা একসঙ্গে কোথাও যাচ্ছিল। তখনই হঠাৎ করে চেয়ে দেখতে পায় যে সেটা হচ্ছে আর কেউ নয়, আয়ুষ্মান গাঙ্গুলি। তখন দেখে মানে ডেলিভারি ম্যান বয় সাজা দেখে তো চমকে যায়, অবাক হয়ে যায়। সবকিছুর জন্যই দায় করে কুসুমকে। তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।